বিভিন্ন সময়ে গুম হওয়া এবং গুম অবস্থায় র্যাব ও পুলিশের নির্যাতনে পঙ্গু হয়ে যাওয়া ইসলামী ছাত্র শিবিরের সাবেক ৭ নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে র্যাব ও পুলিশ কর্মকর্তা সহ ৫৩ জনের নাম উল্লেখ করা হয়। ১৭ নভেম্বর রবিবার দুপুরে তারা অভিযোগ দাখিল করেন। এছাড়া এখনও নিখোঁজ থাকা একজনের পক্ষে তার ভাই আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ডক্টর আমানুল্লাহ আল জিহাদি। তিনি জানান, গুম, নির্যাতন, পঙ্গুত্ব বরণের মতো অমানবিক ও বর্বরোচিত ঘটনায় জড়িত র্যাব ও পুলিশ কর্মকর্তা সহ ৫৩ জনের নামে অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগ দায়েরকারীরা হলেন পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আবাসিক শাখার কর্মী ও মতিহার থানার বিনোদপুর বাজারের বাসিন্দা মোহাম্মদ জনি ইসলাম, চট্টগ্রামের বাঁশখালীর ছাত্র শিবিরের কর্মী মোহাম্মদ আব্দুল করিম, পঙ্গু হয়ে যাওয়া বগুড়া শেরপুরের শিবিরের সাবেক কর্মী আলমগীর হোসেন, নির্যাতনে চোখ হারানো নোয়াখালীর দেলোয়ার হোসেন মিশু, পঙ্গু হয়ে যাওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সাইফুল ইসলাম তারেক, গুলশানের ভাটারা থানা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুল আমিন এবং ঝিনাইদহের রতনহাট উপজেলার একটি ইউনিয়নের ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান।